দুই করা, দুই কান্তি, 10 তিলের মালিক। এই পর্সাটার মধ্যে মোট জমি মনে করেন 500 শতাংশ হইলে শতাংশ জায়গা পাবে। এবার খলিল মিয়া উনি মনে করেন 8 আনা 15 গন্ডা, 3 করা, 2 কান্তি, 15 তীর। গ ব্যক্তি উনি মনে করেন 3 আনা 10 গন্ডা, 1 করা, 1 কান্তি, 10 তিলের মালিক। আমরা এই গ ব্যক্তির অংশটা পরে আমরা বাই করে এখানে আমরা মিলাবো। এই পর্সাটা হইতে হলে 16 আনা হইতে হবে। 16 আনা না হলে এটা একটা পর্সা হবে না। হ্যাঁ, এই 16 আনা মানে হলো 5 আর 500 শতাংশ মানে হলো 16 আনা। এই 16 আনা আমাদের একটা সূত্র হলো 16 গুণন 20 গুণন 4 গুণন 3 গুণন 20 সমান 76,803। এই পর্চাটা হইতে হলে 76,803 হইতে হবে। এই ব্যক্তি আমরা যে অংশটা বাই করলাম, ইনি ক ব্যক্তি, গ ব্যক্তির অংশটা আমরা লিখি। গ ব্যক্তির অংশটা হলো আনুমানিক, আমরা লিখছি পর্চার মধ্যে লেখা থাকবে, কিন্তু আমাদের কাছে পর্চা নাই বিদায় কিন্তু আমরা এই যে অংশটা বাই করবো পরে উনি ওনার অংশটা কত হয় যোগ করে আরো বাই করবো ওনার অংশটা। এক কাজে 2টা অংশ বাই করবে, যোগ করা অংশ বিয়োগ করে বাই করা আমরা শিখলাম। তাহলে এই ব্যক্তি এই 76,803 তিলের মধ্যে কত তিলের মালিক এটা আমরা কিভাবে করবো? বাই করার আগে আমার প্রশ্ন, এই ক ব্যক্তির যে অংশটা, এই অংশটা কত দিন পুরোটা করতে পারবা? কি লিখছি এটা? কত না, কত গন্ডা, কত করা, এদিকে পিছনে কত পারবা? আমরা তো পারো একটু না 10 গন্ডা, 4 কান্তি, হ্যাঁ 4 কান্তি নাই, 2 করা, 2 কান্তি, 10 তীর। তাহলে এই পর্সা অংশ বাই করতে হলে তাকে জিনিসগুলো আমরা বুঝতে হবে এবং জানতে হবে। তাহলে আমরা সরাসরি এখানে বাই করার চেষ্টা করতেছি। এই 16 জায়গায় আমাদের আছে কত? 2 আনা। এই 2 আনা আমি এখানে 2 লিখলাম। আনার পরে যদি ছোট তারে বানাবো গন্ডা, এখন আমরা এই 20 গন্ডা এই লাইন দ্বারা গুণ করব, এই লাইন দ্বারা যোগ করব। তাহলে আমি 2 আনারে বানাইলাম হলো গন্ডা। এখানে গন্ডার মালিক আছে কিনা, যেহেতু 2 গন্ডার মালিক আছে যোগ করলাম। এখন আমি গন্ডার কাজ শেষ। গন্ডার পরে যদি ছোট তার নাম হলো করা। করা বানাইতে হলে মোট গন্ডাকে 4 দ্বারা গুণ করিয়া করা বানাইতে হবে। তাহলে গুণন 4, করার কাজ শেষ। এবার দেখবো এই ক ব্যক্তি করার মালিক আছে কিনা। 2 করার মালিক আছে, 10 গন্ডা, 2 করা এখানে যোগ হইল, করার কাজ শেষ। এবার কান্তি বানাবো, কান্তি বানাতে হলে 3 দ্বারা গুণ করতে হবে। 3 যোগ করবো হলো 2, এই 2 কান্তি যোগ। এবার তিল বানাবো, কান্তিদের সর্বশেষ জিনিস তিল বানাইতে হলে মোট কান্তি যা আছে তাকে 20 দ্বারা তিল বানাইলাম। এটা 20 দ্বারা গুণ করে তিল বানাইলাম। আবার আরো এখানে দেখলাম 10 তিল আছে, এই 10 তিল আমি যোগ করলাম। যোগ করলে আমার এখানে পুরো তিল কত হইল? একজনের ক্যালকুলেটর কিভাবে বানান, কত তিল হইল, তিলের পরিমাণটা কত হইল? এখানে 12,170 তিল হবে। এই ব্যক্তি 76,800 তিলের মধ্যে 12,170 তিলের মালিক হইল। তাহলে এই ব্যক্তি মোট জমি হইল 500 হইলে উনি কত শতাংশ জায়গা পাবেন? এই জমিটা মনে করেন এরকম 500 শতাংশের একটা প্লট।
তাহলে এই ব্যক্তি এখান থেকে 4টা প্লট হবে, একজন 1 নম্বর 3 নম্বর 4 নম্বর। তাহলে এই ব্যক্তির অংশটা আমরা ভাগ করলাম, তাহলে এই ব্যক্তি কত শতাংশ জায়গা পাবে। আর এই লাইনটাকে আমরা বুঝছি, আরেকবার এটা বুঝছি, এটা হলো আগে আমার চিন্তা 2 কান্তি 10 এটা হলো একটা মনে করে করিম মিয়া মালিক। এই পর্সাটার মধ্যে মনে করে 500% জায়গা, 500% জায়গার মধ্যে 16 আনা 76,830, 76,830 হলো 500%, আর 500% তিল মানে হলো আপনি 16 আনা। মধ্যে উনি আমরা এখানে আমাদের ফর্মুলা হলো 16 আনা গুণন 20, 320, 320 এর 4 দ্বারা গুণ করলে হবে 1280, 1280 এর 4 দ্বারা গুণ করলে 3 দ্বারা গুণ করলে 3840, 3840 এর 20 দ্বারা গুণ করলে হবে 76,800। হ্যাঁ, এখন আমি এই 16 জায়গায় আছে আমার 2, আমি 2 দিয়া 2 আনারে আমি 20 দ্বারা গুণ করে ঘন্টা বানাইলাম। দেখেন এটা হলো 20 দ্বারা গুণ করে কত হলো 40 ঘন্টা, আছে হলো 10 ঘন্টা, হলো কত মোট হলো 50 ঘন্টা হলো করা। 4-5 হলো 200, আছে হলো 2 করা, 2 করা যোগ করলাম 2 করা নেবা 3 দান করে বানাইলে হলো কান্তি 6, 2 কান্তি যোগ করলাম তাহলে হলো 608। এর কান্তির কাজ শেষ, কান্তির বানা হলো এই 20 দান বানাইলে হলো 3, তাহলে হবে হলো 8 গুণে 16 আর 6 গুণে 12, 12,060, আর আছে হলো 10 দিন যোগ 10 এলো 12,170 তিল। এই 70 তিলের আমার মোট জমি কত 500, 500 রে এবার ভাগ করবো দ্বারা ভাগ করলে উনি কত পাইতেছে 69.50% জায়গা উনি পাইতেছে মনে হয়। তো ঠিক আছে, মোট হলো কত হইলে 12,170 তিলের মোট জমি দ্বারা কত 12,170 গুণন 500 ভাগ দিব হলো 76,800 দ্বারা কত আছে 2 এত শতাংশ, তার মানে 23, তার মানে 79.23% জায়গার মালিক হলো কে ক ব্যক্তি। 1 নম্বর এই জমিটা আপনি সরজমিনে যায় গিয়া এই বাহুটার আবার মাপতে হবে, উনি কত ফুট বাই কত ফুট কোন বাহু কত পাবে এটা বাইক করে দিতে হবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝছি কিনা তারপর বাহু প্র্যাকটিক্যালে যাবো পরে। এখন আমরা কি জিনিসটা বুঝছি শতাংশটা কি বোঝাবে? শতাংশটা হলো একটু সহজভাবে লিখছি, ক পাবে মোট জমি সমান সমান 500 গুণন এই যে তিলটা বা যে তিলটা বাইরেছে ওই তিল দ্বারা করবো 12,170 তিল, বাকি হলো মোট তিল দ্বারা 76,800 দ্বারা ভাগ করলে উনি পাবে হলো 7.9.23%। যে মোট জমিটা আছে ওই মোট জমিকে আমরা তিল দ্বারা ভাগ করবো। আমরা তিল পাইছিল 12,170 দ্বারা গুণ করলে মোট তিল দ্বারা ভাগ করতে হবে, তার মানে উনি মালিক হয়েছেন। এই আংশিক তিলটা বাই করলাম। এবার আমরা দ্বিতীয়টা বাই করবো। এটার 2টা নিয়ম আছে, 2টা পদ্ধতি আছে, 2টা পদ্ধতি আর একটা সহজ পদ্ধতি আছে, সেটাও আমরা করা। তাহলে এবার আমরা দ্বিতীয় লাইন পাটানা 15 গন্ডা 3 করা 2 কান্তি 15 তিল হইলে ব্যক্তি কত সম্পত্তির মালিক। এখানে 16 জায়গায় কত আছে 8 এর কি বানাবো গন্ডা, কত দ্বারা গুণ করবো 20 দ্বারা গুণ করলে আমার এগুলো গন্ডা
এক ঘন্টার মধ্যে দেখবো উনি আরো ঘন্টার মালিক আছে, 15 ঘন্টা কি করবো? যোগ করবো। তাহলে সব আমার কিলো ঘন্টা এগুলো ঘন্টাকে করা বলা হয়। এই ঘন্টা যদি করা বানায় তাহলে আমি কি করবো? 4 দ্বারা গুণ করবো, তাহলে আমার সব করা হয়ে গেল। আবার দেখবো মালিক আছে কিনা। এখানে যদি করার মালিক না থাকতো তাহলে আমরা আবারও গুণ করতাম। যদি এখানে করা না থাকতো তাহলে এখানে আমরা যোগের প্রয়োজন ছিল না। যেহেতু করা এখানে আমার 3 করা আছে, তাহলে আমি এখানে 3 যোগ করলাম। এবার করার কাজ শেষ। করার আবার কাটতে বানাবো, কাটতে বানাতে হলে 3 দ্বারা গুণ করবো। এবার কান্তি আছে, 2 কান্তি আছে, 2 কান্তি যোগ করলাম। এবার কান্তিরে শেষ, কান্তিরে আমরা 20 দ্বারা গুণ করে তিল বানাবো। এবার যোগ 15 তিল আছে, এই 15 তিল আমরা যোগ করলাম। এখানে কত আসলে হবে ক্যালকুলেশন করে, এটা কত আসে? 42,200 সার কাছে 9 করে আইছে 42,235 আছে। তাহলে এবার আগে রেখে আইছে পদ্ধতি সিস্টেম। মোট জমি সমান সমান 500 গুণ 42,235 ভাগ হলো 76,800 দ্বারা। তাহলে উনি কত? 270,74,90 35 40 হতে কত লাগে? এই 5 আনার মালিক কিলো। হাতে রইল 2 আর 2 20 দিলে কত? একটা সাইড দিয়ে একটা পাঁচটা দুইটা তিন তিরিখে নয়। তার মানে এই 3 ভাগ 9 বসাইলাম। এটা হলো হাতে রইল। করা 2 করা 3 করা 5 করা 6 করা 6 3 9 করা। তো 12 করা তো কয় করা লাগে? 3 করা। তাহলে এখানে হলো 3 4 12, এখানে হাতে হলো 3, তাহলে এখানে হলো 35 আর হলো 3 38 40 2 গেলে 40 হয়। এখানেও 0, এখানে হাতে হলো 2 আনা 8 আর 2 হলো 10 আর 3 হলো 13 আর 2 15, তাহলে এখানে 16 আনা। আমার পরিপূর্ণ 16 আনা বছরটা হয়ে গেছে। সবাই আছে। এই পর্যাটা আমার পরিপূর্ণ আমার 16 আনা হয়ে গেছে। ভবিষ্যতের অংশটা আমি বাইক করলাম। এটা দেওয়া থাকবে পর্সার মধ্যে, অলরেডি এরকম দেওয়া থাকবে, কিন্তু আপনাকে এরকম কষ্ট করতে হবে না। খালি আপনি ব্যক্তিটা বাইক করছেন, ব্যক্তিটা বাইক করছেন, ব্যক্তিটা কিভাবে বাইক করবেন এটা বাইক করবেন। এবার এটা দ্বিতীয় প্রসেস, দ্বিতীয় নিয়মে এটা বাইক করার। এই যে গ ব্যক্তি যে পাইছে ব্যক্তিটা তোমার এটা বুঝতে হবে না, এটা তোমার বাইক করার দরকার না। এটা তুমি জরিপ করা ভালো, এটা বাইক করার দরকার, এটা আমি চুপ করছি। এই অংশগুলো এরকম থাকবে। শুরু থেকে একটু কিভাবে নেয়? শুরুটা হলো কি, এটা একটা খতিয়ান পর্চা। এই খতিয়ান পর্চা থেকে এই 4 জন ব্যক্তির অংশ থাকবে। এই 500% মধ্যে এই যে এই 8 দুগুণে কত? 16, 160 ঘন্টা আছে হলো 15 ঘন্টা যোগ করলাম, কত হলো? 175 ঘন্টা। 75 ঘন্টারে এই 4 দিয়ে গুণ করে বানাইলে হলো করা। তাহলে কত করা হলো? 20 7 14 15 16। কই তো স্যার বলেন 16 6 1 5 6 না 60 টা 175 সাইড গুণ করলে কত? 4 5 20 কত এটা বলে? 700 700 না সমান 700। তাহলে আমরা বানালাম কিলো, এটা করাইলো। আর কয় করা আছে? 3 করা আছে। এই 3 করা আমরা যোগ করলাম। 500
3 করা। এই করারে কি করব? কান্তি বানাবো। কান্তি বানাতে হলে 3 দ্বারা গুণ করতে হবে। এই 3 দ্বারা গুণ করছি। 3 দ্বারা গুণ করলে 9 3 7 21 2109। এবার কান্তি করলাম। কান্তি আরো কয় কান্তি আছে? 2 কান্তি আছে। এই 2 কান্তি যোগ করলাম। তাহলে কত হলো? 11 21। এবার কান্তি কি বানাবো? 3। এটা যদি আমরা 2 2 4 0 তাহলে 42,200। আর আছে কত? 3 15 3। এই 15 3 আমরা যোগ করলাম। তাহলে সব হলো আমার 42,235 3। হলো বাইরে দিলাম। হলো বাইরে দেয়া বুঝাইলাম। প্রথমে আমরা 20 দিয়ে গুণ করে বানাইলাম হলো 160 ঘন্টা। প্রথমে কি জানে আনাটা থাকবো, ওই আনাটা দিয়ে গুণ করতে হবে 16। না 16 না, তো 16 তো ক্যান্সেল। 16 না সংখ্যা 16 না যখন না থাকবে তখন হলো এই সৃষ্টি। স্যার এর 7 থাকলো স্যার। সাতটা গুণ করবো। 6 মানে 5 তিনটা থাকবে। মানে গতে আছে 2 আছে 2 দিয়ে গুণ করছি। এখানে 8 আছে 8 দিয়ে গুণ করলাম। এখানে 3 আছে 3 দিয়ে গুণ করব। এখানে 1 দিয়ে গুণ করব। যখন 16 না হবে তখন এটা 16 না উপরে হলে আর নিচে হলে করতে হবে। 16 না উপরে গেলে 16 না হইলে আর করা লাগবে না, সরাসরি 3। যখন 16 না নিচে হবে 8 আছে 8 টা করলাম, ঘন্টা বানালাম। আবার হলে 3 করা ঘন্টার মালিক আছে 15 ঘন্টা গুণ করলাম। ঘন্টা আবার ফিরে 4 দিয়ে গুণ করে করা বানালাম। করারে আবার 2 করা আছে যোগ করলাম। তার মানে এই লাইন দিয়ে গুণ করতে হবে, এই লাইন দিয়ে যোগ করতে হবে। এই হলো পদ্ধতি। এবার আমরা গয়ের অংশ করবার পরে দেখব কাজ। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। এবার আমরা এই জিনিসটাতে বাই করলাম। আমরা পাইছিলাম কত শতাংশ? 79.23। এই অংশটা আমরা দ্বিতীয় ফর্মুলার সিস্টেমে এটা করব। আমরা লিখব মজুরি আমরা কত? 560 ক্যালকুলেট করব। এটা প্রথমে 16 আনা দেয়া ভাগ করব 5 আসলে 16 আনা দেয়া ভাগ করে আমরা পাবো কত? 1 আনার অংশ 31.25। এটা পাইছি কত? 1 আনার অংশ। আমার আছে কয় না? 2 এটা 2 দিয়ে গুণ করব। তাহলে আমার কত? 50% এটা পাইলাম। তাহলে আমরা 2 দিয়ে গুণ, এটা 2 দিয়ে গুণ করে এখানে আমরা পাইলাম হলো 62.50%। আমরা পাইলাম হলো 2 আনার অংশ। এটা শর্টকাট নিয়ম। আনার অংশ আমার শেষ। এবার আমি ঘন্টার অংশ বের করব। তখন আমি এই মোট জমিরে ভাগ দেব হলো 320 দ্বারা। 320 কই থেকে পাইলাম না পাইলাম এটা পরের উত্তর। আচ্ছা খালি বুঝে। তখন আমি 320 দেয়া 5 করে মোট জমি হলো 500। ঘন্টার অংশ বাই করতে হলে আপনি 320 দ্বারা ভাগ করতে হবে। তখন 1 আনা কত হলো? 1.5056 গুণন কয় ঘন্টা আছে? 10 ঘন্টা। 10 ঘন্টা। এটা আমি 10 দিয়ে গুণ করব। তাহলে আমার শতাংশ আছে কত? 62 না? 62 পুষাই নেই। উস্তাদ সুন্দর তুলনা। এটার বড় করে লিখলাম 15.শতাংশ পাইলাম। এবার আমি কোনটা বের করব? পরের অংশ বের করব। স্যার এটা কত হইছে? 15 15.65। এবার পরের অংশ বের করলাম। এবার পরের অংশ বের করব। কোনটা বের করলাম? ঘন্টার ভাগ করতে হবে হলো 1200 কত? 1280 দশমিক 39 গুণন কয় করা আছে? 2 করা। 2 দ্বারা গুণ করলাম। দেখে উনি পাইল 0.78%। গুণে 1% বেশি। এবার করা গেল। এবার কি? মোট শতাংশ 500 ভাগ করে হলো 3840 দ্বারা কত হয়? 0.13 গুণন 2
0.26 শতাংশ। এবার 500, এবার বাইর করব হলো তিলের অংশ। এই যে মোট তিল 76,800 দ্বারা ভাগ করলে তিল বাড়ে 576,800 ভাগ করলে 6.0 দশমিক 00 একটা প্লাস 0065 2065 গুণ হইল আমার 10 65 গুণ আরে 2065 লিখলাম, এটা হলো এক তিলের অংশ। তাহলে আমার আসলে 10 তিল, 10 তিলে কত হইতেছে? স্যার একটা শূন্য কমবে দশমিক 0 স্যার এবার এই যে 576 বাকি কত? এইবার আমার এখানে যোগ করলে 7.9.23 শতাংশ জায়গা হয়েছে কিনা দেখেন, এটা যোগ করেন। এবার 16 হইল 16 অংশ বাই করতে, আনার অংশ বাই করতে হলে 16 দ্বারা ভাগ করতে ভাগ করলাম। যে আনার অংশ বাই হবে তখন এখানে 8 থাকলে 5 আনা করবে, 2 থাকলে 2 আলাদা করবে, 3 থাকলে 3 আলাদা করবে। তার মানে যে আনা থাকবে আনা দ্বারা গুণ করে আনার অংশ বাই করবে। এবার আনারা এই 16 রে আমরা 20 দ্বারা গুণ করিয়া পাইছিল 320। 20 ছেলের গণনা। 16 রে 20 দ্বারা গুণ করিয়া 320 করতে পাইলাম। আনার অংশ বাই করতে হলে 320 দ্বারা ভাগ করতে হবে। মোট সম্পত্তিরে 320 দ্বারা ভাগ করিলে এক গণনার অংশ পাওয়া যাবে। আপনি যে কয় গণনা থাকবে একে থেকে 19 গণনা হবে, এই 19 পর্যন্ত আপনি গুণ করতে হবে। যেখানে যেটা আছে 8 থাকলে 5 থাকলে 5 দ্বারা গুণ দিলে গণনার কাজ শেষ। এই গণনারে আবার 4 দ্বারা গুণ করে আপনি হয়েছিল 38,1280 করা। 320 তিলের অংশ 76,800 তিলেরও কান্তিরে 20 দ্বারা গুণ করে খাইলো। জি স্যার এই 5টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, এটা যদি মনে না রাখতে পারেন তাহলে এই ফর্মুলা, এই পদ্ধতি মনে রাখতে হবে। এটা তো সহজ। মানে আপনি যে কোনটা আপনি মনে করেন দুইটা প্রসেসিং করা যাবে, দুটোটা রেজাল্ট একই হবে, কিন্তু নিয়ম হলো পদ্ধতি চেঞ্জ। মানে হ্যাঁ হ্যাঁ, এটা দ্বারা আপনি করলে আনা বাই করতে 16 দ্বারা গুণ, ঘন্টা বাই করলে 320 দ্বারা, কান্তি বাই করলে 1280, 3840 হলো কান্তি, আর হলো 3 হলো 76,800। এবার দুইটা পদ্ধতিতে দেখাইলাম। এবার আপনারা 1 মিনিটের ভিতরে তৃতীয় নাম্বার অংশটারে বাই করবেন, কত শতাংশের মান পাওয়া যায়। যারা কত বুঝছেন কিনা জিনিসটা পড়ে। আমার 16 না হয়েছে 76,800। কিভাবে হয়েছে আমি তাহলে আমার 2 আনায় কত তিল হইব এটা কর না। এই 2 গুণন 20 গুণন 4 গুণন 3 গুণন 20 সমান 9,600 হয়েছে না? আবার যদি এখানে যদি মনে করেন 2 আনা এই 8 ঘন্টা থাকতো, খালি সহজ ভাবে করা যায়, এই পারি না আমরা সহজ ভাবে, সহজ ভাবে কিভাবে করা স্যার ওই যে ইয়ারে এই যে আপনার 76,16 ভাগ সহজ করছে। আর এই পদ্ধতি যদি আসে শিখতে তো হবে, এটা তো ফর্মুলা শেষই। যদি এই ফর্মুলা যদি আসে তখন আপনি কি করবেন, কই থেকে পাইলাম এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে ট্রাই করে দিলাম। তাহলে এখন যদি আমার যদি এখানে 2 আনা 10 ঘন্টা মনে করেন 2 আনা 10 ঘন্টা এটুকু যদি থাকে তাহলে কত দেব করবেন? স্যার তাহলে 2 গুণ 20 যোগ 10 গুণ 4 গুণ 3 গুণ এরকম কষ্ট করে লাগছে। আমার শর্টকাট হলো আমার 2 আনা হলো 40 ঘন্টা, আর আছে 10 ঘন্টা 50 ঘন্টা। 320 দ্বারা মোট সম্পত্তির মোট জমিরে 50 দ্বারা 320 দ্বারা 12 দ্বারা গুণ করলে হয়ে যাবে। দুটো বল
বুঝতে পারছি? এবার সব এবার ক্যান্সেল করলাম, শর্টকাট আবার কিছু কিছু করতেছি। কি বুঝলে? না সে লিখে তো লস। কই না দিকে মানে হ্যাঁ বাবু বসে পড়ে। হ্যাঁ চলে লিখো। 3 স্যার নয়া না এটা 3 এবার কোন ক্লাস? এটা 3 স্যার 3 আনা কত? স্যার 3 আনা না এটা 6 আনা 6 না কি আছে? 6 না কি? 2 যোগ 3 এটা হলো 3 আনা উল্টা ঠিক। এটা 3 আনা এটা কত? 8 আনা ঘন্টা তাহলে এই 3 আনা 8 ঘন্টা গুণ কত পায়? 8 ঘন্টা করো এই তুমি করে বের করতে পারবে তাড়াতাড়ি করো। দুইটা পদ্ধতি করা যাবে। মুখস্থ ঠাস করে করে দেখা যায় 3 2 60 যোগ 8 68 ভাগ হলো 10 ভাগ হলো 320 গুণন 68 কত হলো? একদম সহজ 10 এর 320 দ্বারা ভাগ করে যা হবে 68 দ্বারা গুণ করলে রেজাল্ট সব 213 পয়েন্ট সমান সমান 2.13%। এবার এইটা যদি আমরা করি 3 গুণন 20 যোগ 8 গুণন 4 গুণন 3 গুণন 20 সমান সমান কত? এই লাইনটা করলে কত হয়? 3 গুণ 60 68 গুণন 4 কত হয়? 80 স্যার 3 বানাবো। ক্যালকুলেটর শেষে কত একবার শেষে কত? গুণ 10 16,320 এত হইল নাকি? 16,000 ভাগ হলো 76,800 কত হয় তাহলে রেজাল্ট যদি মিলে তাহলে ঠিক আছে। 2.125 ঠিক আছে 29%। এসে তাহলে একই রেজাল্ট হবে। সিস্টেম যদি জানা থাকে যে কোনো সময় যে কোনো উত্তরই আমরা দিলে এটা এইভাবে বুঝতে হবে। এবার যদি এবার আমার একদম একটু ব্যাপার কম এটা কি লিখছি? 10 3 10 3 10 3 হয়নি এবার আমরা এই দুইজন পেপার সব বললো কম কোনটা ঠিক আছে কোনটা কেন কোনটা ঠিক যাচাই কবে ক্লাস? এজ এ কইছে কথাটা ঠিক আছে না ঠিক নাই হয় না বুঝতে পারো 10 করা এবার এই কত দিন এই সাইকেল কও এটা কত লিখছি জানা নাই তুমি কও স্যার এটা স্যার 10 ঘন্টা 10 ঘন্টা ঘন্টা বুঝতে পারো কারণ ঘন্টার আগে কারণ নাই। এক দিন একদিন একটা ইলেকশন না আর দিনের আগে দুইটা ইলেকট্রিক এই 10 ঘন্টা যদি এখানে 5 শতাংশ জায়গা থাকে কত শতাংশ জায়গা হয় মনে করো 10 উনি শুধু খালি 10 ঘন্টার মালিক তাহলে যদি পর্সার মধ্যে 5 শতাংশ জায়গা থাকে তাহলে উনি কত শতাংশ জায়গা মালিক দুইটা ফাঁস করে বের করলাম কত তারা 5,320 দ্বারা ভাগ গুণন 10 5 এর আছে 500 রে না না 5 শতাংশ। মূল জমি তো তোমার 5 5 গুণন 5 রে 320 দ্বারা ভাগ গুণন 10 কত শতাংশ হচ্ছে? 0.156 তার মানে 15 পয়েন্ট। এইটারে যদি আমরা এই ঘন্টারে বানাবো করারে বানাবো কান্তিরে বানাবো তীর তাহলে কত তীর হইল এখানে? 1600 গুণন 5 ভাগ 76 কত হচ্ছে? 0.104 হচ্ছে রেজাল্ট মিললাই তাহলে আপনি করাই বলেছি 4 × 3 হবে
এটা বি 10 গুণন বি 4 ইন্টু 3 এটা 2 ধরা হয়েছে এটা কত লাগছে তোমরা বুঝতে পারছো এই জন্য হয় 3 লেখা এক পেজ করতে মিলবে না কারণ সূত্র দিয়ে লিখতে হবে মানে 2400 গুণন 5 5 77800 7500 বুঝছে এটা হবে স্যার একটা কথা কারণ ফর্মুলা সঠিক স্পর্শ করে ফর্মুলা যদি সঠিক থাকে হয়তো আমি লেখার মধ্যে বোঝার মধ্যে বেশ কম আছে ওই লেখাটা কিন্তু আমি টেকনিক করে দিছি আমার ছাত্র মনোযোগ করতে আছে কিছু কিছু জিনিস আমরা আসলে তালে বাজা না কিছু বুঝেই তালে বাজা কিছু সিস্টেম আছে অনেক সময় আছে কি তালে তাল হয়ে যায় হ্যাঁ সে ওকে স্যার ঠিক আছে জয় 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 স্যার স্যার একটা প্রশ্ন এই প্রশ্ন পাও স্যার এই যে একটা ভিডিও করা হয় না ওই যে 10 এর আগে এটা বন্ধ ইলেকশন এটা কম 10 থাকলে একটা ছিল থেকে ইলেকশন নয় এটা যদি পূর্ণ থাকে এটা হলো তিল তিল তো 2 দেয়া হ্যাঁ তিল হলো 2টা ঠিক আছে এবার এটা কি এটা হলো প্লেট সিএস পর্সা আর হলো আরএস পর্সার মধ্যে এই অংশ থাকবে এবার বিআরএস পর্সার মধ্যে যে অংশ থাকবে সেটার ক্লাস বিআরএস পর্সার মধ্যে কি অংশ থাকবে হলো বি এস হলো অযুত অংশের একটা পর্সা এরকম একটা পর্সা থাকবে এই পর্সা থাকবে এই অংশটা থাকবে হলো অমুক এরকম থাকবে আমি এখানে লিখতেছি এই পর্সাটার মধ্যে ক ব্যক্তি একটা অংশ ক ব্যক্তি একটা অংশ গ ব্যক্তি একটা অংশ ব্যক্তি একটা অংশ এই ব্যক্তি মনে করেন এখানে 500 এখানে উনি 250 এখানে উনি 130 এর মালিক এখানে উনি 170 এর মালিক হইলে এখানে 1000 এসে না 1000 এসে না কম বেশি চাই 200 300 400 বেশি হয়ে গেছে তাহলে 200 দিলাম 200 50 বেশি হয়েছে আর আছে না 100 200 300 400 এবার এই পর্সার মধ্যে যদি মোট জমি থাকে মোট জমি যদি থাকে মনে করেন 150 এক একর 1 একর 10%। এবার বলো তো এই জিনিসটা কি 110%। সবাই বুঝতে এই জিনিসটা তাহলে আমাদের সংক্ষেপে আমরা লিখবো 110% জায়গা আছে এবার 110% জায়গা হইলে কত জায়গা পাবে কত উনি কত কি করবো আমরা এই ক্লাসের মধ্যে সবচেয়ে পানির মতো ক্লাস আছে আমরা তাই দ্বারা গুণ করবো এখানে 110 আছে 110% জায়গা উনি পাইলেন এই 200 এ আমরা 110 দ্বারা গুণ করলে কত পায় এটা কত পায় 22.30 হ্যাঁ এটা 18.70 এটা যোগ করলে 110% জায়গা হয়ে গেল এটারই আবার একটা বিকল্প নিয়ম আছে এটা তো বিকল্প নিয়ম আছে এবার এটার ব্যাখ্যা দিচ্ছি আমরা জিনিসের আগে দশমিক থাকলে দশমিকটা হলো 1 এই দশমিকটা হলো 1 এরপরে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সব হলো 0 তিনটা সংখ্যা আছে তিনটা 0 তাহলে 1000 ভাগে উনি হলো 500 এটা হলো 1000 ভাগে 200 এটা হলো 1000 ভাগে 30 এটা হলো 1000 ভাগে 173 আমাদের যোগফল গুলো অযুত অংশ তারপরে 1000 অযুত অংশ অংশ থেকে আমরা সম্পত্তি বাই করার প্রসেসিং হলো একটা নিয়ম এবার আমাদের দ্বিতীয় নিয়ম ক ব্যক্তি ক পাইলো কত 500
500 গুণন 100 হলো 1000 সমান সমান 55%। বুঝছেন কিনা বল? অংশগ্রহণ শতাংশ বাকি কেন? বুঝছেন জিনিসটা? এখানে আমি দশমিকটা উঠাই দিচ্ছি, দশমিক না লেখা সরাসরি লিখছি 500, মোট জমি 110, বাদ দিছিল 1000। তখন তুমি স্যার এত কাছারে বুঝে নেওয়া যায়, যা আছে তাই গুণ করে নাও, সহজ। পানির মতো যারা আছে পানির মতো করবো, এটার মধ্যে আর ঝামেলার মধ্যে যাবো না। তারপরে বোঝানো অনেক সময় মূল ফিরে করে তারা এই দশমিকটা উঠাই দিয়া তারা বাদ দেয়। কিন্তু যদি আমার সরাসরি হয় এখানে এটা করবো, তাই না? এবার 110, হ্যাঁ 5%, তাহলে এই ব্যক্তি কত শতাংশ পায়? 110 লিখছি না না, দেখছি 0.10। মোট জমি 5%। তাহলে এই ক ব্যক্তির অংশটা হইলো মনে করে 10। মোট জমি হলো উনি কত শতাংশ? হ্যাঁ, সমান সমান 0.5 পায়। তাহলে আমরা কি করব? এই জিনিসের 5 দ্বারা গুণ করব, বছরে 5 দ্বারা গুণ করব। এবার আমরা ভাগ করব কত ধরে এটা রে? যদি লিখি 10 গুণন 5 কত দ্বারা? 1000। 100 কেন দিব? এইবার হলো এই দশমিকটা কত? 1। এরপর সংখ্যাটা 2টা, এই হলো 10.9। আর 1000 ভাগের 500, আর হলো 1000 ভাগের 10। অনেক সময় ছোট পাইবেন, ছোট পাইলে আপনি বুঝতে হবে ফর্মুলা বানাইছে। আর যখন এটা বড় দেখবেন তখন আপনি ক্যালকুলেশন করে মিলাইতে হবে। এখানে 1000 আপনি যেটা মনে করবেন 100 হলে 100 করতে করবেন। নিচে লেখা থাকে না স্যার? হ্যাঁ অবশ্যই লেখা থাকবে, মোট অংশটা লেখা থাকে স্যার। হ্যাঁ মোট অংশ লেখা থাকবে। এরকম সবটার অংশ দেওয়া থাকবে, শেষে যোগফল দেওয়া থাকবে। এটা 1000 ভাগের 100, মোট অংশ লেখা 1000 ভাগের এত। এটা যদি 100 থাকে 100 করে থাকবে, এরকম থাকবে। এটা হলো দুইটা পদ্ধতির নকশা অংশের পর সবচেয়ে বেশি চলমান হলো এটা। আগে যারা খাজনা যারা করবা, খারিজ টারিজ করবা, তারা কিন্তু এই অংশ ভাঙাইতে হবে। অনেক সময় আছে এদের নামে এই রেকর্ড কিন্তু হয় নাই, তখন এই রেকর্ড কি কত অংশ বাইরে ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, তখন এই অংশগুলো দেখাইতে হবে, বুঝতে হবে। এই অংশগুলো 2-3টা কাজ আমি পারি দিব। এবার আচ্ছা, এনে যদি 0.10 না দেয়, 0.010 দেয়, বুঝলেন? তাহলে 0.010 দশমিকের আগে, হ্যাঁ 0.010 0.010 এটা হলো 1000 করে 1000। এটা হলো 1, তারপর হলো 3টা সংখ্যা। আচ্ছা স্যার, এটা বিষয় ওই ওয়ার্কিং ভলিউম যে কোন হদিয়ানের ওয়ার্কিং ভলিউম, স্যার এটা কোন জায়গাতে তোলা লাগে? ওয়ার্কিং ভলিউমগুলো অবশ্যই দিয়ে ওয়ার্কিং ভলিউমের নাম হলো ডিপি গতিয়াম। এটা ডিপি গতিয়াম যদি হয় সেটেল হলো বেশি। তাহলে এই পদ্ধতি আমি প্রশ্ন দিতেছি, আগে আমি সিস্টেমটা শেষ করি তারপরে। তাহলে এই পদ্ধতি আমরা 2টা পদ্ধতি শিখলাম। এই পদ্ধতির মধ্যে এটা হলো বাড়ির কাজ, লিখে নিয়ে রাখো আমি। এটা হলো হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক হলো 2টা পদ্ধতিতে এটা করতে হবে। এটা হলো 2 পদ্ধতি করতে হবে। এক পদ্ধতি হলো এই পদ্ধতি করতে হবে, দ্বিতীয় পদ্ধতি হলো আনাগোনা শর্টকাটে যারা করে দিলাম এটা পদ্ধতিটা একই নিয়মে করতে হবে। এখানে আরো 2টা অংশ বাকি দিচ্ছে কিন্তু, হ্যাঁ বাকি দিচ্ছে। এই বাকি অংশগুলো মিলাইয়া এটা করতে হবে বাসায় যে পরিপূর্ণভাবে করিয়া পরের ক্লাসে আমার একটা কাগজের মধ্যে সবাই জমা করবে। বুঝতে পারলেন? এই অঙ্কটা কইরা আমারে 2টা নিয়মে করিয়া খাতার মধ্যে জমা দিবে। পরে দেখবো, ভেরিফিকেশন করে দেখবো কাটটা কত দূর হয়েছে। হ্যাঁ, এরপরে এখানে একটা নতুন একটা দিয়ে দিতেছি এই অংশের করটা। এটা তো পারবেন, এটা সব দূর মেজানো হয়। কাগজ আমাদের জমা জমা দিতে হবে না। এখানে দিছি, ওখানে বলছিলাম 1378 এর জন্য
অনেক সময় দেখা যায় দশমিক পরে কয় সংখ্যা নেমু বা 5 এর উপরে থাকবে এগুলো মিলে না অনেক সময় বুঝলে বেড়ে যায়। এটা 1300 স্যার ওটা না নিচেরটা স্যার 1000 শতাংশ দেয় এটা স্যার 1000 হ্যাঁ 1000 উপরে সে বলতেছে 1378 জমি দিতেন। আরো তো কেন 1370 একটু হিবিজিবি বলতে 1378 জি স্যার 1378 স্যার তো 13% 1378 দশমিক কইকে এই তো 1378 দশমিকের পরে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত ভ্যালু নিবে এটা কনফিউশন। এটা তো কনফিউশন কি এটা পরিপূর্ণ থাকবে এখানে যদি মনে করেন 1370 78 এর পূর্ণ সংখ্যা এরপরে যদি উনি 25 দিতে পারবে এর যদি মনে করে 75 80 এর পরে দশমিক দিয়ে এত 80 আছে এটা নিতে পারবে জিনিসগুলো বেশি থাকে আপনি অনুদাংশে বের করলে 3 এখানে ঘর পর্যন্ত নিবে। আপনি যদি মনে করেন 13.70 নিলেন এর 13.50 নিলেন আপনি সেল 13.5% হলো উনি 78 পয়েন্ট হইলো এটা ব্যাখ্যা লাগবে এটা কত শতাংশ করবেন স্যার? 1378। এটা 77 দাও সিজন কইছে এটা দাও সমস্যা কি আছে আরে অংশ তো সমস্যা এই 1378% করিয়া এটা করতে হবে ওই অংশ পায় এটা গ্যাট করে লাগবে 1378 এর রেজাল্ট হয়ে গেছে এটা উঠতে সময় লাগে নাকি ব্যাপার হলো ওই পদ্ধতি যখন যাইবেন আমরা তখন আমাদের তখন ওই পদ্ধতি যাইতে হলে তখন আমরা এইভাবে কিভাবে নির্ণয় করব কিভাবে পাই করব এদের উপর স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার প্রশ্ন পরে করতেছি শেষ করে দিতে থাকি এই প্রশ্ন আমরা এখানে শেষ করলাম একটা প্রশ্ন আছে কিভাবে লক্ষণ করে দেখবো এটা আমার কোন ধরনের প্রশ্ন আছে এই প্রশ্নটা নমুনা আমি কিভাবে দেখে আমি চিনতে পারবো